আমি দুইটা কাপড় আলাদা করে নিছি, এক পাট করে কাটবো, কারণ হচ্ছে আমি গলা দুইটা ডিফারেন্ট গলা দিব, এই কারণে কাপড় ফ্রন্ট পার্টের কাপড়টা একটু বেশি লাগবে, তাই জন্য আলাদা করে নিছি। আর এটা হচ্ছে আমি প্রথমে ব্যাক পার্টের কাপড়টা কাটবো। ব্যাক পার্টের কাপড়টা এখানে আমি 46 সাইজের একটা ড্রেস বানাচ্ছি। তো ওই জায়গায় আমি পুট নিব, যেটা শোল্ডার, সেটা নিব হচ্ছে 7.5। এখানে আমি মোহরা নিব হচ্ছে 8 আর হচ্ছে 3 দাগ, একটা দাগ দিয়ে নিব। এটা ঠিক আছে কিনা সেই মাপটা দেখবো, 7.5। ঠিক আছে। আর এখানে হচ্ছে গলার চওড়া হচ্ছে আমি 3 রাখবো, গলার চওড়া হচ্ছে 3 রাখবো। তো গলাটা আমি এখন কাটবো না, শোল্ডার ডাউন দেওয়ার জন্য গলাটা এখানে মার্ক করে ফেলছি। তারপর আমি চেস্ট নিব এখন, এখানে হচ্ছে 12.5 নেব চেস্ট। সমান দাগ করে দেব। এই দাগটাও মিলিয়ে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমার এই দাগের থেকে আমি কোমরের যে মাপটা, সেটা হচ্ছে আমি এখানে 7 ইঞ্চি নিব। 7 ইঞ্চি নিব। তারপর হচ্ছে এখান থেকে হিপের যে লম্বা, এখান থেকে নেব হচ্ছে 13.5 জায়গায় একটা দাগ দেব। না, যে দাগিয়ে নিলাম, এখানে হচ্ছে আমি 7 ইঞ্চিতে কোমরের লম্বা রাখছি। তারপর হচ্ছে এখান থেকে আবার হচ্ছে আমি 13.5তে হিপের লাইন যেটা, সেটা রাখছি। এটা হচ্ছে যার যেরকম মাপ হবে সেটা মাপ দিয়ে নিতে হবে, বা ওল্ড কোনো কামিজ থাকলে ওখানে মাপটা দেখে নিতে হবে যে কার কতটুকু আছে। তো এই কোমরে হচ্ছে আমি এই যে ছাতির যে মাপটা 46, এইটার থেকে আমি 4 ইঞ্চি কম নিচ্ছি, মানে আমি কোনো মেজারমেন্ট করিনি আর কি, মেজারমেন্ট ছাড়াই আমি মাপগুলো আর কি ইয়ে করতেছি, মানে স্ট্যান্ডার্ড যে সাইজটা হয় সেই সাইজ অনুযায়ী আমি বানাচ্ছি। তো এই জায়গায় হচ্ছে আমি যেহেতু আমি 46 নিচ্ছি, তো 4 ইঞ্চি কম 42 হচ্ছে কোমরের মাপ রাখবো। তো 42 কোমরের মাপ রাখলে হচ্ছে এখানে আমার 11.5তে দাগ দিতে হবে। এখানে 11.5টা দাগ দিছি। তারপর হিপের যে মাপটা, হিপের মাপটা হচ্ছে আমার 48, মানে 46 থেকে 2 ইঞ্চি বাড়াতে হবে। তো বাড়ালে হচ্ছে 48 হবে। তো এই 48কে আমি ভাগটা করার পর সেলাই যোগ করবো 1 ইঞ্চি, তাইলে আমার এখানে হবে 13 ইঞ্চি। এখানে হচ্ছে 13 ইঞ্চি মাপটা হবে। আর আমি হচ্ছে ঘেরের মাপটা যতটুকু আছে অতটুকুই রাখার চেষ্টা করব, আর হচ্ছে লম্বা যা আছে তাই আর কি রাখবো। এখানে হচ্ছে ঘেরের মাপটা 16 রাখবো। ঘেরের মাপ এখানে আমি 16 রাখছি। যার যেরকম ঘের পছন্দ ওইভাবে ঘেরটা দিতে হবে। তো আমি এখানে পুরা ঘেরটাই রাখতে চাচ্ছি, তার জন্য আমি এখানে এরকম করছি। এবার হচ্ছে এইটার মাপটা আর কি কীভাবে মানে জয়েন করতে হবে। তো এখানে হচ্ছে
এই মাপটা হচ্ছে এই সাইড দিয়ে নিতে হবে, ওই যে চেস্টের যে শেপটা হবে। তো শেপটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত আর কি শেপটা দিতে হবে। হচ্ছে এই শেপটা দিলাম। তারপর এই কোমরের শেপটা হচ্ছে আমার এভাবে দিতে হবে। এভাবে দিলে যে এখানে শেপটা সুন্দর আসছে। এবং হিপের মাপটা আমার এখান থেকে যে লাইনটা আছে, মানে ঘেরটা আমি যতটুকু নিছি এই পর্যন্ত মিলাতে হবে। তো এই জায়গায় আমি ফাড়াটা কত রাখবো সেটা আমি আগে একটু মার্ক করে নেব। কোমরে যে ফাড়া হয় সে ফাড়া হচ্ছে আমি এখানে 14.5 নেব। এই জায়গায় আমি কাটার সময় একটা মার্ক করব, যাতে করে আমি বুঝতে পারি এই জায়গা থেকে আমার ফাড়াটা হবে। আর এই জায়গা থেকে হচ্ছে আমার 1 ইঞ্চি সেলাইয়ের জন্য হবে, সেটা প্রথম দিয়ে দাগায় নিলেও হয়। তো আমি দাগাই নিই। তো এই জায়গায় হচ্ছে 1 ইঞ্চি আর কি সেলাইয়ের জন্য আমরা রাখছিলাম, সেটা মার্ক করে নেব। মানে এটা সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে তাই। মার্ক করে সেই জায়গাতেই আমরা ফাড়াটা রাখবো, তাই আমরা এখান দিয়ে আর কি দিয়ে দেবো। তো আমি 2 পাশে এই জিনিসটা আর কি দাগ করে ফেলবো, যাতে আমার শেপ করতে অসুবিধা। শেপ দিব 1 ইঞ্চি। এটা ব্যাক পার্ট। এখন শোল্ডার ডাউন হচ্ছে এখানে 1/2 ইঞ্চি দিব। এটা করবো, এখানে একটা মার্ক করে নেবো যাতে মাঝখানটা ঠিক থাকে। দিয়ে পুরাটুকু এই যে মার্ক বরাবর এভাবে কেটে ফেলবো। হচ্ছে আমি ফ্রন্ট পার্ট কাটবো এখন। আর ফ্রন্ট পার্ট কাটার জন্য আমি সামনে যেহেতু আমি ওপেন রাখবো, মানে বাটম দিব, তো আমি বাটটা ওনার জন্য হচ্ছে ঘর রাখছি। তো এই জায়গায় হচ্ছে মানে নেকটা আমি হচ্ছে একটু ডিজাইন অন্যরকম দিব, তার জন্য হচ্ছে আমি এখানে আগে থেকে কাপড় সরায় রাখছি। যেমন আমি এখানে হচ্ছে 2 ইঞ্চি নিছি, এখানে হচ্ছে 2 ইঞ্চি নিছি, আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিছি, মানে টোটাল 3 ইঞ্চ হচ্ছে আমি এখানে মার্ক করে নিছি। 1 ইঞ্চি এখানে পুরাটা মার্ক করছি, আর এখানে হচ্ছে 2 ইঞ্চি পুরাটা মার্ক করে নিছি। তারপর হচ্ছে আমার যে ব্যাক সাইডে যে ফেব্রিক্সটা ছিল আমি আগে কেটে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি এই ফেব্রিক্সের উপর বসিয়ে দেব। এখানে যে আমি 3 ইঞ্চি মার্কের এন্ডিংটা, সেই এন্ডিংয়ের উপর বসাবো। আমি এখন ফেব্রিক্সটা বসিয়ে ফেলেছি। তো এই মার্ক বরাবর আমি টোটালটাই যেরকম করে আসে কাটটা ওই রকম করে আমি কেটে ফেলবো এটা, যে মার্ক করা আছে। তো এই জায়গায় হচ্ছে আমার একটু মার্ক করতে হবে, কারণ আমি হাতার শেপটা আর কি তালপাট হবে। এই তালপাট করার জন্য হচ্ছে আমার এখানে একটা
মানে মার্ক করে ফেলতে হবে, যাতে আমার এখানে তালপাটটা আমি সুন্দর মতো দিতে পারি। তো এই জায়গা থেকে আমি সমান করে দাগ করে ফেলবো, যাতে আমার তালপাটটা সুন্দর হয়। তো আর এই হচ্ছে এই বড় বড় হচ্ছে আমি কেটে ফেলবো করে দাও। তা এখানে যে আমি মার্ক করছিলাম, এই মার্কটা আমি এভাবে মিলাই দিছি। এখান থেকে মিলাই দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে 1/2 ইঞ্চি ভিতরে নিচ্ছি। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ভিতরে দাগ দিছি। এই দাগটা আমার এই দাগের সাথে মিলাই দিতে হবে, মিলাই দিতে হবে। তারপরে এখানে 1 ইঞ্চি আমি শেপ দেওয়ার জন্য নিয়ে নেব। এখান থেকে আমি শেপ দিয়ে নিচ্ছি, এটা ফ্রন্ট পার্ট যেহেতু, আর এখানে হচ্ছে আমি শোল্ডার ডাউন দিয়ে দেবো। এইটা আমি সুন্দর করে কেটে ফেলেছি এভাবে আর কি, ফ্রুজিং দিয়ে শেপ করে কেটে নিছি। এটা এখন জয়েন করব। আমি বাথরুমটার হচ্ছে এইভাবে লাগাই নিছি, মানে আমি ফাইনালি আমার ড্রেসটা বানানো হয়ে গেছে। তো আমি ড্রেসটা এরকম করছি, নেক পোর্শনটা এইভাবে ডিজাইন করছি, আর পুরোটা বাটম দিছি, পুরোটাই দিছি, খালি নিচেরটুকু আর কি খোলা রেখেছি এইভাবে করে।